বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারীরিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৩ বাম নেতাকে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে শনিবার ১ মার্চ বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করতে হলো। সুপ্রিম কোর্টের মামলার চূড়ান্ত শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩ অভিযুক্তকে জেল হাজতেই থাকতে হবে। ২০১৫ সালে বামপন্থীদের ডাকা বাম বন্ধকে ঘিরে বিলোনিয়ার এই ৩ বাম যুবনেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত ও ত্রিলোকেশ সিনহা সহ আরও অন্যান্যরা আদালতে ঢুকে হুজ্জুতি, ভাঙচুর এবং বিচারক রুহি দাস পালকে শারীরিকভাবে নিগ্রহ করে। এই অভিযোগে প্রথমে নিম্ন আদালত অভিযুক্তদের ২ বছরের সাজা ঘোষণা করে। পরবর্তীকালে হাইকোর্টও সাজা বহাল রাখে। অভিযুক্তরা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আবেদন করে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগে তাদের আদালতে হাজির হয়ে জেল হাজতে যেতে হবে, তারপরেই মামলার শুনানি হবে। এ বিষয়ে সরকারি আইনজীবী কিশোর মজুমদার বিস্তারিত জানিয়েছেন। আজকে আপনাকে ডাকার অর্থ আপনারা অবগত আছেন যে গত ২/৯/২০১৫ তারিখে সিপিএমের যে একটা শাখা সংগঠন ট্রেড ইউনিয়ন, তাদের একটা বন্ধ ডাকা হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে তারা পিকেটিংয়ে ছিল বিলোনিয়া ডিস্ট্রিক্ট জাজ কোর্ট চত্বরে। তো পিকেটিংয়ের সময় তাদের দলীয় সমর্থকরা কিছু বিলোনিয়া কোর্টের ভিতরে ঢুকে হামলা উজ্জুতি করে। আমাদের মাননীয় যে ডিস্ট্রিক্ট জাজ ছিলেন রুহি দাস পাল, ওনার উপরও শারীরিকভাবে নিগৃহীত হন উনি। তো সেই মোতাবেক তৎকালীন যে এসডিপিও শ্রী সুদীপ কুমার পাল, উনি সুমোটো কমপ্লেন নিয়েছিলেন। কমপ্লেনে যারা নাম ছিল তাদের নাম ছিল তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাদল চন্দ্র দেবনাথ। তো যেটার বিলোনিয়া পিএস কেস নম্বর ১১৩/১৫ এবং এটা চার্জশিট হওয়ার পর যেটা বিলোনিয়া কোর্টে যেটার মামলার নম্বর হয়েছে PRC WP 94/2016। যথারীতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে সেটা দীর্ঘ সাক্ষ্যবাক্য চলে, ট্রায়াল চলে। পরিশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনাদেরকে সেকশন 447-এ 2 মাস এবং সেকশন 353-তে 2 বছর পানিশমেন্ট দেন। তো ওই পানিশমেন্টের এবং জাজমেন্টের এগেনিস্টে ওনারা বিলোনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন। সেখানে ওনাদের শাস্তি বহাল থাকে। পরবর্তী সময় ওনারা আবার অনারেবল হাইকোর্ট ত্রিপুরাতে আপিল করেন, সেখানেও বহাল থাকে। পরে আবার ওনারা ওই কেসের জাজমেন্টের এগেনিস্টে অনারেবল সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেন। তো গত কিছুদিন আগে সেটার শুনানি হয় সুপ্রিম কোর্টে, যেটা শুনানি হয়েছিল 18/2/2025-এ। তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টডিতে যাওয়ার জন্য, তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে। এবং ওনাদেরকে বলা হয়েছে, এটাও বলা হয়েছে যে এফিডেভিট দিয়ে যাতে সেটাকে কনফার্ম করা হয়। তো যথারীতি ওনারা আজকে বিলোনিয়া কোর্টে হাজির হয়েছেন এবং সারেন্ডার করেছেন। ওনারা আজকের থেকে ওনারা জেলেই থাকবেন। তো সুপ্রিম কোর্টে ডেট পেন্ডিং আছে আজ 18/3/2025-এ, সেটা শুনানি চলবে এবং ওনারা জেলেই থাকবেন।